2 মাসের বেতন তার কাছে এখনও পাওনা আছি, তার নিকটে পাবো আমি। তিনি আমাকে এখনও সে বেতন দিচ্ছে না, আমি তার নিকটে 50,000 টাকা পাওনা দাবি করছি। আসসালামু আলাইকুম, আমি এম আসমত আলী বিশু, দৈনিক বাংলাতে বিশেষ প্রতিনিধি হিসেবে ঢাকা মিরপুরের মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে কর্মরত ছিলাম। দৈনিক বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক তুহিন ভূঁইয়ার মাধ্যমে আমি কাজে যোগদান করি, নিয়োগপ্রাপ্ত হই। তিনি আমার মাধ্যমে আমার ভিজিটিং কার্ডের দিয়ে ঢাকাতে বিভিন্ন ধরনের রিক্সা বাণিজ্য করতেন এবং তারই পরিপ্রেক্ষিতে মুভি বাংলা টেলিভিশনের কৌশিক আহমেদ একটি নিউজ করে থাকে। সেই নিউজের প্রতি ক্ষুব্ধ হয়ে কৌশিক আহমেদের বিরুদ্ধে তুহিন ভূঁইয়া চাঁদাবাজি মামলা একটি দিয়ে থাকে, যাহা সম্পূর্ণ অন্যায় এবং ভিত্তিহীন। কৌশিক আহমেদ মূলত আমাদের অফিসে কোনো চাঁদাবাজির জন্য আসছিল না, সে আসছিল আমাদের অফিসে একটি আলোচনার জন্য, কথা বলার জন্য। কিন্তু দৈনিক বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক তুহিন ভূঁইয়া কৌশিক আহমেদকে অযথা একটি চাঁদাবাজি মামলা দিয়ে থাকে। কৌশিক আহমেদ এই চাঁদাবাজির সাথে কোনো প্রকার জড়িত নয়, তিনি সম্পূর্ণ একটি কিসের জন্য আসছিলেন। তো আমি তুহিন ভূঁইয়ার নিকটে যেহেতু চাকরি ছিলাম, সে আমাকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করে নিয়েছেন। সেই কাজের পরিপ্রেক্ষিতে আমি তার কাছে বেতনভুক্ত হয়ে থাকি। আমি 2 মাসের বেতন তার কাছে এখনও পাওনা আছি, তার নিকটে পাবো আমি। তিনি আমাকে এখনও সে বেতন দিচ্ছে না, আমি তার নিকটে 50,000 টাকা পাওনা দাবি করছি।